আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি বানাচ্ছি গরুর কালো ভুনা। তো কালো ভুনা করার জন্য আমি অনেকদিন পরে আপনাদের সামনে আসছি। আসি করে আমি তো ব্যস্ততার মাঝে আসতে পারছিলাম না, তাই আজকে আমি সব রেডি করে আসছি আপনাদের কাছে। যাক, আজ এই গরুর কালো ভুনা রান্না করব। তার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করতে হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা করে মোটামুটি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এটার মধ্যে আমি আপনার দিব হচ্ছে দারচিনি, এলাচি, জিরা, জয়ফল জয়ত্রী এগুলো আমি বাটা। আমি সব একসাথে বেটে রেখেছি, সব একসাথে মশলা বেটে রেখেছি। আমি আগে দেখে নিই, পরে আমি আপনাদের সব দেখাবো কি কি বেটেছি। যাই হোক, এর মধ্যে দেবো আমি আদা রসুন। আমি এখন দিচ্ছি হচ্ছে, এক্সকিউজ মি, এখন আমি দিব হচ্ছে আমি এখন দিব হচ্ছে আদা রসুন। প্রথমে তো আমাদের আদাটা একটু ভালো মতো কষাতে হবে, কারণ আদার মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বের হয়ে যাবে। আমি আদা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 2 চামচ আদা এবং রসুন। হ্যাঁ, আদা রসুন এটা ভালো মতো ভাজতে হবে। আদার একটা স্মেল থাকে, যে স্মেলটা চলে যাবে। সুতরাং চালটা একটু বাড়িয়ে দিলাম। আমি আদাটা ভাজছি। আমাদের সাথে থাকুন, আমি আদাটা ভেজে অন্য মশলার সময় আমি আপনাদের দেখাবো কি কি দিচ্ছি। এই আমি আদাটা ভেজে নিয়েছি। এখন আমি গরম মশলা যা বেটেছি, জয়ফল, জিরা, বড় এলাচি, ছোট এলাচি যা আছে সব একসাথে আমি ঢেলে দিচ্ছি। এবং এটাও তেলের সাথে আমি কিন্তু পরিমাণে তেলটা একটু কম দিয়েছি, কারণ গরুর মাংস তেল পর্যাপ্ত পরিমাণে উঠবে, তার জন্য আমি তেলটা কম দিয়েছি। এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে লবণ 1 চামচ। লবণটা যার যা পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। আমি লবণটা দিয়েছি 1-1.5 চামচের মতো, লাগলে আবার দিবেন। কিন্তু এটা আপনার ধিমাচলে ভাজতে হবে, মশলাটা ভালো মতো ভেজে নেবেন, ভাজবেন। এর সাথে আমি দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চামচ। ধনিয়া গুঁড়া 1 থেকে 1.5 চামচ ধনিয়া গুঁড়া দিবেন। আচ্ছা, আর কিছু দিব না, আমি এর মধ্যে আর কিছু মিলাবো না। আমি এটাতেই একটু ভাজা করবো। দেখুন, আমার কিছু তেলের মধ্যে এটাই ভাজছে, এবং আমার একটু মশলা ছিল, সেই মশলার মধ্যে হালকা একটু পানি দেবো, জাস্ট একটু কষাবার জন্য, আর কিছু লাগবে না। এইটা দিয়ে আমি কষাবো। এটা কিন্তু লেগে যাচ্ছে না, জাস্ট একটু হালকা হচ্ছে, কিন্তু এটা লাগছে না। কিন্তু আমি কিন্তু হালকা তেল দিয়েছি। তেল আপনারা এত দিতে যাবেন না, কারণ গরুর মাংস প্রচুর পরিমাণ তেল আছে, সেই তেলেই আপনার মাংস হয়ে যাবে। আপনার মশলা যখন কষে যাবে, আপনি বুঝতে পারবেন যে মাংস মশলার তেল এবং মশলার মধ্যে আপনার লেগে যাচ্ছে। তখন আপনি মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখেন, অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গেছে, তেল আর মশলা একসাথে আমার উঠে যাচ্ছে। আমি একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি আপনাদের, তেল এবং মশলা, আর দেখেছেন এইভাবে, সেম এভাবেই যখন হবে তখন আপনি গরুর মাংসটা আস্তে আস্তে মিলিয়ে দিবেন। দেখুন, আমার মশলা কিন্তু কষে গিয়েছে, ঠিক আছে, কষে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে গরুর মাংসটা দিয়ে দিব। এই যে আমার মাংসটা দেখুন, একদম আর কি তেল আর চর্বি মিলানো। আমি যথেষ্ট পরিমাণে ফেলে দিয়েছি, তারপরে যেটুকু থাকে মাংস দেখুন। এই যে আমি এখানে 3 কেজির মতো মাংস নিয়েছি। 3 কেজির মতো আমি কালো ভুনা করব। হাড্ডি আছে, মাংস হচ্ছে, সলিড মাংস হচ্ছে, সব মিলিয়ে নিয়েছে। আমি কিন্তু চর্বি ফেলে দিয়েছি, যেটুকু চর্বি আর কি গায়ে না লাগানো না থাকলেই না, সেটুকুই আছে।
এখন আমি এটাকে মিলিয়ে দেবো। একটু 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 অফ করো। আপনারা দেখেন কিভাবে নাড়াচাড়া দিতে হবে। একটা ফোঁটা পানি দিবেন না আপনারা, গরুর মাংসের থেকে কিন্তু গরুর মাংস পানি উঠবে। এই যে এই কালো ভুনাটা ম্যাক্সিমাম আপনার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এটা হতে। আমি ঠিক মতো মিলিয়ে দিচ্ছি, মশলা প্লাস মাংস একসাথে মিলিয়ে দিচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা যারা করবেন আমার মতো আপনারা করে দেখতে পারেন, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনার কালো ভুনা হয়ে যাবে। কোনো পানি দিবেন না, কিছু দিবেন না, এভাবে আপনার মাংসটা ঝিমা চুলায় হয়ে যাবে। অলমোস্ট আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আমরা আসবো এটা 1 ঘন্টা পরে আপনাদের আবার দেখবো এটার পজিশনটা কি। এর সাথে আমাদের সাথেই থাকুন। ওকে, আসসালামু আলাইকুম। মাঝে আবার আমি চলে আসলাম। এই যে আমার সেই কালো ভুনা, আমার সেই ঐতিহাসিক কালো ভুনা। এই দেখেন আমরা কিন্তু মাংসতে পানি দিইনি, এই যে পানি উঠে গেছে। এই পানিতেই মাংসটা হতে থাকবে। ক্লোজ আনো, এই মাংসটা এই পানিতেই হতে থাকবে। এতে আমি কিন্তু পানি দিইনি, আপনাকে ভিউয়ার্স দেখাচ্ছি। এভাবে একটু ধিমা চুলা, আমি চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হচ্ছে এই পরিমাণে, চুলার আঁচটা রাখবেন এই পরিমাণে। চুলার আঁচটা এভাবেই হতে থাকবে। এভাবে আপনার ঘরে আমার এখন হয়ে গেছে আধা ঘন্টার বেশি হয়ে গেছে, 40 মিনিট। আরও আমরা রাখবো হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে আমার কালো ভুনাটা হয়ে যাবে। তখন এতক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম, আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম। অলমোস্ট 2 ঘন্টা চলে এসছে। এই যে আমার কালো ভুনা হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সামনে বলেছিলাম তেল দিইনি, চুলার আঁচ ওরকম আছে। এই দেখেন তেল, প্রচুর তেল উঠেছে মাংসর থেকে, এবং আমার অলমোস্ট কালো ভুনা হয়ে গেছে। আপনারা যদি আমার পদ্ধতি ইউজ করেন তাহলে আপনারা এভাবে কালো ভুনাটা করতে পারেন। আমার কালো ভুনা হয়ে গেছে। এই আমার কালো ভুনা হয়ে গেছে। ওকে, সবাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক 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 আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে এরকম কালো ভুনা খাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।